হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। বন্ধুরা, আজকে আমি আপনাদের যেটা শোনাতে চলেছি, আপনারা এটা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে মনোযোগ সহকারে শুনবেন। চলুন। রাজসূয় যজ্ঞে কৃষ্ণ। যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক রহস্য। রাজ্যাভিষেকের মহাযজ্ঞ, অসংখ্য রাজা রাজরার সমাগম। কিন্তু সবার চোখ ছিল এক প্রশ্নে, প্রথম পূজার সম্মান কে পাবেন? যখন সভায় একে একে রাজাদের নাম তোলা হচ্ছিল, তখন শ্রীকৃষ্ণের এক সিদ্ধান্ত, শুধু যুধিষ্ঠিরের রাজ্য নয়, সমগ্র ভারতবর্ষের রাজনীতির গতিপথ বদলে দিল। আজ শুনবেন সেই বিরল কাহিনী, যেখানে কূটনীতি, ভ্রাতৃত্ব আর ঈশ্বরীয় প্রজ্ঞা মিলে তৈরি হয়েছিল ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত। পাণ্ডবরা খান্ডবপ্রস্থে ইন্দ্রপ্রস্থ, অর্থাৎ তাদের রাজ্য প্রতিষ্ঠা করার পর যুধিষ্ঠির তার ইচ্ছা প্রকাশ করলেন রাজসূয় যজ্ঞ করার, যার মাধ্যমে সমগ্র ভারতবর্ষের রাজাদের উপর তার প্রধান প্রতিষ্ঠিত হবে। রাজসূয় যজ্ঞ মানে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং রাজনৈতিক এক বড় পদক্ষেপ। এতে অন্য রাজারা বাধ্য থাকবেন যুধিষ্ঠিরের শাসন মেনে নিতে। এই যজ্ঞে প্রথম পূজা বা অগ্রপূজা দেওয়া হয় সেই ব্যক্তি বা দেবতাকে যিনি সবার শ্রদ্ধার যোগ্য। কার নাম হবে সেটিই ছিল সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যজ্ঞের প্রস্তুতিতে পাণ্ডবরা কৃষ্ণকে দ্বারকা থেকে আমন্ত্রণ জানালেন। কৃষ্ণ এলেন, ভাইদের সঙ্গে দেখাও করলেন আর বললেন, যুদ্ধের আগে ঐক্য চাই। রাজসূয় যজ্ঞ শুধু ক্ষমতার প্রদর্শনী নয়, বরং ঐক্যের পরীক্ষা। যুধিষ্ঠির বললেন, প্রথম পূজা কার নামে হবে? সেটি যদি ভুল হয়, তবে সমগ্র রাজসভায় দ্বন্দ্ব শুরু হবে। সকলের চোখ কৃষ্ণের দিকে। তিনি কি নিজের নাম বলবেন, না অন্য কারো? কৃষ্ণ সভায় উঠে বললেন, আমি প্রস্তাব করছি, এই অগ্রপূজা আমাকে দেওয়া হোক। এতে পাণ্ডবরা উল্লসিত হলেন, অনেক রাজা ক্ষুব্ধ হলেন, বিশেষত শিশুপাল, জেদি রাজ। সে দাঁড়িয়ে বলল, কৃষ্ণ, তুমি কি দেবতা? তুমি কি মহর্ষি? তুমি তো গোপাল, এক রাখালের ছেলে। এই সম্মান তোমার প্রাপ্য নয়।
কৃষ্ণ শান্তভাবে তার সব অপমান সহ্য করলেন। শিশুপাল জন্মের সময়ই ভবিষ্যদ্বাণী হয়েছিল যে ব্যক্তি তার শততম অপরাধ ক্ষমা করবে সেই তার প্রাণ নেবে। কৃষ্ণ তার মামাতো ভাই, তাই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শত অপরাধ পর্যন্ত ক্ষমা করবেন। রাজসূয় যজ্ঞে শিশুপাল একে একে কৃষ্ণকে অপমান করতে লাগল। একবার, দুইবার, ক্রমে সংখ্যা বেড়েই চলল। যখন শিশুপাল তার শততম অপরাধ পূর্ণ করল, কৃষ্ণ শান্তভাবে সুদর্শন চক্র তুললেন। এক ঝলকে চক্র শিশুপালের মাথা ছিন্ন করল। এরপরে আর সভায় নিস্তবতা নেমে এল। সবাই বুঝল কৃষ্ণ শুধু নিজের সম্মান নয়, ন্যায়ের মর্যাদা রক্ষা করেছেন। অগ্রপূজা সম্পন্ন হলো কৃষ্ণের নামে। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ মহা সাফল্যের সঙ্গে শেষ হল। সমস্ত রাজারা তার প্রাধান্য স্বীকার করলেন এবং ভারতবর্ষে শান্তি স্থাপিত হল। কিছু সময়ের জন্য যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন, প্রভু, আপনার প্রজ্ঞা ছাড়া এই যজ্ঞ সফল হতো না। তো বন্ধুরা, আপনারা এই পর্যন্ত কি বুঝলেন আর কি শিখলেন এটা কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন, এই কাহিনী শেখায় সম্মানের যোগ্য সেই যিনি ন্যায় ও সত্য রক্ষা করেন। ক্ষমাশীলতা মহান, কিন্তু অন্যায়ের সীমা টানাও জরুরি। ঈশ্বরের সিদ্ধান্ত অনেক সময় তৎক্ষণাৎ বোঝা না গেলেও পরে তার মাহাত্ম্য স্পষ্ট হয়। বন্ধুরা, আগামীকাল শুনবেন পঞ্চম দিনের বিরল কাহিনী, শিশুপাল বধ, শত অপরাধ ক্ষমা, যেখানে কৃষ্ণের ধৈর্য আর ন্যায় বিচার একসঙ্গে ইতিহাস সৃষ্টি করেছিল। জয় শ্রীকৃষ্ণ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলবেন। ধন্যবাদ।